সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মৌলভীবাজার জেলা কৃষক দল যুগ্ম আহ্বায়ক সাহাব ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য শুভেচ্ছা অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রীমঙ্গল উপজেলা শ্রীমঙ্গল ইউনিয়ন কৃষক সমাবেশ কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি মুজিবুর রহমান মোস্তফা, আজকের এই কৃষক সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মৌলভীবাজার সদর জেলা বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মসিম ঘোষ ভাই, উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মঞ্জুর রহমান ভাই, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মৌলভীবাজার সদর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মাহমুদ ভাই। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব মোলায়েম কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক সৈয়দ রিপন আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক আনোয়ার ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন অর্থ ইউনিয়নের আমার বৈশিষ্ট্য মুরব্বীগণ এবং আজকের এই চন্দ্রবৃন্দ রাজ্য কৃষক সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার কৃষক ভাইয়েরা, সবাইকে আমি আমার মৌলভীবাজার জেলা কৃষক দলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম সালাম জানাই। প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা জানেন বিগত দিন মৌলভীবাজার জেলার কৃষক দলগুলো আজকে 3 মাস ব্যাপী আমরা যে কৃষক সমাবেশ বর্তমানে যে কমিটি আসছি আমরা মুলায়ম ভাইয়ের নেতৃত্বে, কিন্তু আসার পরে আমরা মৌলভীবাজার জেলায় চেষ্টা করে যাচ্ছি আমরা প্রত্যেক ইউনিয়নের প্রত্যেক থানায় আমরা কৃষক সমাবেশ করে যাব। বিগত দিন আমরা আপনারা জানেন মৌলভীবাজার কৃষক দলগুলো কিন্তু এরকম সমাবেশ করেনি, আপনাদের পাশে এসে দাঁড়ায়নি। আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের পাশে এসে আপনাদের সুখ দুঃখের কথা শুনবো, কৃষক ভাইদের দুঃখের কথা শুনবো। আপনারা জানেন কৃষক একজন শহীদ প্রেসিডেন্ট ভারত মানে আত্মগত সংগঠন কৃষক দল, ওনার ভালোবাসা ছিল কৃষকের প্রতি। আপনারা জানেন বাংলাদেশে 80% মানুষ কৃষির উপর নির্ভরশীল। উনি বলেছিলেন দেশ কৃষক পাশে দেশ পাশে, কৃষকের যদি আমরা আয় করি আসলে আমরা যদি ধান থাকে, গোল করা গরু থাকে, পুকুর করা মাছ থাকে, আমরা আসলে আমরা দেশে নিম্মুক্ত উন্নতি থেকে মুক্ত পাবো এবং আমাদের দেশ খুব সুন্দরভাবে আমরা আমাদের পরিবার নিয়ে চলাফেরা করতে পারবো। তো তারা বাংলাদেশের 3 মাস ব্যাপী আপনাদের কৃষক সমাবেশ করে যাচ্ছি। আপনারা জানেন আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার উত্তরসূরি তারেক রহমান আমাদের সবাই নেতা, অন্য কৃষকদেরকে অতি গুরুত্ব সহকারে দেখছেন এবং আপনাদের কৃষি চেক করতে গিয়ে সারের দ্রব্যমূল্য এবং কৃষি সবগুলোই আমরা দিয়ে যাবো। ওনার সেটা কর্মসূচি আছে। আমাদের দেশ যখন নির্বাচিত হয়ে আমাদের দেশ আবার দেশে প্রচারণা করবে তখন একটি একটা কর্মসূচি আছে, সেই কর্মসূচি একজন একটা কর্মসূচি আছে কৃষক দল। কৃষক দলে কৃষকের যা কিছু করণীয় আছে পুরুষ থেকে মহিলা করে যে ধরনের কাজ করা যাবো, ক্ষুদ্র ঋণের মাধ্যমে যেগুলো কাজ করে যাবো সেই কাজগুলো আমরা কৃষকের মাধ্যমে করে যাবো। আপনারা আমাদের নেতৃত্বের জন্য এবং নেতাদের জন্য দোয়া করবেন এবং আপনারা আজকে এই কৃষক সমাবেশে উপস্থিত হয়ে আমাদের শ্রীমঙ্গল ইউনিভার্সিটিকে আমি আমার জেলা কৃষকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত ধন্যবাদ সাহায্য মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে লিখিত বক্তব্য নিয়ে আসছেন প্রেসিডেন্ট আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের লিখিত বক্তব্য নিয়ে আসছেন আমাদের মৌলভীবাজার জেলার সদস্য সচিব জননেতা সৌদি বান্ধব মোলায়েম কবির ভাই। উনি ওনার লিখিত বক্তব্য দেওয়ার জন্য শুভেচ্ছা অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা 3 নং
শ্রীমঙ্গল সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতিত্ব করছেন মোহাম্মদ মহিবুর রহমান মোস্তফা, শ্রীমঙ্গল উপজেলা কৃষক দল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট বিশাল খালিদ ব্যক্তিত্ব জননেতা মতিন বক্স। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, মৌলভীবাজার সদর উপজেলার নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা মহিবুর রহমান হেলাল ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাহমুদ ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদ আহমদ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মেম্বার, যুগ্ম আহ্বায়ক নানু মিয়া, যুগ্ম আহ্বায়ক সৈয়দ রিপন আলী সহ জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। উপস্থিত আছেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি, বারবার তারা নির্যাতিত নেতা, মৌলভীবাজার তথা শ্রীমঙ্গলের সবার প্রিয় মহিবুর রহমান দারুভাই সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকের এই ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যাদের সাথে আমার অল্প দিনের খুব আত্মার সম্পর্ক হয়েছে। আজকের এই কৃষক সমাবেশকে সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রত্যেককে মৌলভীবাজার জেলা কৃষক দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সারা বাংলাদেশে কেন্দ্রীয় ঘোষিত আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে 3 মাসব্যাপী কর্মসূচি করা হচ্ছে। তার ধারাবাহিকতা আজকে আপনাদের এই সদর ইউনিয়নে সারা বাংলাদেশে আপনারা অনলাইনের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতেছেন সুন্দর সুন্দর কৃষক সমাবেশ হচ্ছে। আমরাও মৌলভীবাজার জেলায় বেশ কয়েকটি প্রোগ্রাম করেছি আজকে আপনাদের এই সদর ইউনিয়নে। আমি অত্যন্ত আনন্দিত যে এই শ্রীমঙ্গলে আজকে এই 2 নম্বর প্রোগ্রাম। প্রিয় নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল বিএনপি 17 বছর পরে এই স্বৈরাচারী শেখ হাসিনার ছাত্র জনতার যুদ্ধের মাধ্যমে আজকে এই স্বৈরাচারী শেখ হাসিনা ইংরেজিতে পালিয়ে দিচ্ছে। আজ আমরা জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতেছি। তারই ধারাবাহিকতা আজকে ইউনিয়ন সমাবেশ আমরা দেখতেছি বিভিন্ন জেলায়, উপজেলা, ইউনিয়নে কৃষক সমাবেশ হচ্ছে। আপনাদের এখানে বেশ ত্যাগী নেতৃবৃন্দ আছে। আমরা সরাসরি ইউনিয়নে কৃষক সমাবেশ করার জন্য আমরা আপনাদের নিয়ে বসে আমরা একটি দায়িত্ব দিয়েছি। প্রিয় নেতৃবৃন্দ, দায়িত্ব পালন করলে নেতৃত্ব হয়। আমার বিশ্বাস আপনারা যে দায়িত্ব এনেছেন আপনারা তা পালন করবেন। আজকে যদি আপনারা দায়িত্ব পালন করেন, দলের দায়িত্ব পালন করলে আগামীতে ইউনিয়ন কৃষকগুলোর দায়িত্ব পাবেন, উপজেলা কৃষকগুলোর দায়িত্ব পাবেন, এমনকি বিএনপির দায়িত্ব পাবেন। নেতৃত্ব যখনই নেতার চোখে পড়বে আপনাকে দেখে নিয়ে নেতৃত্ব দিয়ে দিবে। প্রিয় নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের এখানে সহযোগিতা কিছু লিখিত বক্তব্য পাঠ করেছেন। শেষের একটি অংশ রয়েছে যে আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষক জন্য নিম্নলিখিত বাস্তবায়ন করার উদ্যোগ। আমাদের এখানে যারা লিখিত বক্তব্য পাঠ করেছেন আমাদেরকে সেন্ট্রাল থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে এই যে আগামীতে সরকার গঠন করলে যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়, বাংলাদেশের জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আছে, যদি দেশনায়ক তারেক রহমান এই দেশের রাষ্ট্রপ্রধান হন, তাহলে কি করবেন একটি ধারণা দিয়েছেন উনি। বা ওনার দায়িত্ব আমাদের নেতা, আমার যে সংগঠনের এই কৃষক দলকে যে সুসংগঠিত করতে যারা নেতৃত্ব দিচ্ছেন, কৃষিবিদ হাসান জাফির চৌধুরী
এবং শহীদুল ইসলাম বাবুল। ওনারা বলে দিয়েছেন যে এই বক্তব্য এই অন্যগুলা তারাও যদি আপনাদের মাধ্যমে কৃষক শ্রমিক জনতা থেকে যদি কোনো ধরনের বক্তব্য আছে আমরা তাকে লিখিতভাবে নিয়ে তাদের কাছে দেই। যদি এটা উল্লেখযোগ্য হয় তাহলে এখানে এটাও আবার লাগানো হবে। প্রিয় নেতৃবৃন্দ, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। 2 নম্বরে কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে। 3 নম্বরে সেচ ব্যবস্থা সংকট নিরসনের শহীদ জিয়া ঐতিহ্য খালকরণ কর্মসূচি পুনঃপ্রবর্তন করা এবং সেচের পানি অপচয় রোধে দ্রুত সময়ের বাড়ির পাইপলাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। কৃষকের স্বার্থ ও উন্নয়নের যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে করে তোলার উদ্যোগ বিশেষভাবে গ্রহণ করা হবে। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিনা স্বল্প সুদে কৃষি এবং কৃষকের মধ্যে সঠিকভাবে বিতরণের নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন যাবতীয় মৌসুমী ফসল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত কোল্ড স্টোর নির্মাণের উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। শহীদ জিয়ার পারিবারিক কর্মসূচি কৃষি চর্চা কর্মসূচি কার্যক্রম চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। অর্থাৎ স্ব আঙ্গিনায় কৃষি চাষের উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে মহিলাদের এই কাজে উৎসাহিত করা হবে। কৃষকের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন প্রক্রিয়াজাত করে কেন্দ্র নির্মাণ, স্থানীয়ভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন বিপণনের কর্তৃক গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরি করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। জাতীয় বাজেট কর্তৃক মোট জিডিপির 7% বরাদ্দ ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করা হবে, যা এখন 5% হয়। বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে তাহলে 7%, আরো 2% বাড়ানো হবে। প্রিয় নেতৃবৃন্দ, শস্য মারাই জন্য স্থানীয় খাস জমির শস্য মারাই উপযোগী করে তুলে গ্রহণকৃত মাঝারি কৃষকের মাঝে বরাদ্দ দেওয়া গ্রহণ করা হবে। প্রিয় নেতৃবৃন্দ, এই হলো আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে কি করা হবে। আপনারা প্রধান অতিথি, বিশেষ অতিথি বক্তব্য করে আপনারা চাইলেও কিছু প্রশ্ন করতে পারেন, আমরা তা সেন্ট্রালে পাঠাবো। প্রিয় নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী কৃষক দল তৃণমূল থেকে কৃষক পর্যায়ে কৃষক শ্রমিক যাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করতেছে। শহীদ জিয়ার হাতে করা সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরো সুসংগঠিত হোক। কৃষক শ্রমিক যারা আছে তাদের পাশে দাঁড়াও। জাতীয়তাবাদী দলের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কৃষক শ্রমিক খেটে খাওয়া মজুর যারা আমার প্রত্যেকেই আগামী দিনের জন্য শুভকামনা রেখে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, দেশ নেত্রী আপুসির নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান রাফি তুহিন ভাই, শহীদুল ইসলাম বাবুল ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, নবগঠিত মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি মাহমুদুর রহমান, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাহমুদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। চিংলাম মোগল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কৃষক দলের উদ্যোগে আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি মহিবুর রহমান মোস্তফা, আজকের এই কৃষক সমাবেশের প্রধান অতিথি মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মতিন বস ভাই,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মহিদুর রহমান হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কৃষক দলের সদস্য সচিব জনাব মুনাইম কবির সহ সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। এই দেশকে উন্নত করতে হলে, এই দেশকে শক্তিশালী করতে হলে আমাদেরকে কৃষির উপর নজর দিতে হবে এবং কৃষিকে উন্নয়ন বাড়াতে হবে। জিয়াউর আমলে কৃষকের উৎপাদনের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করে, যা আওয়ামী লীগ করে নেয়। কৃষকের সাথে বিএনপি উন্নয়নের যাবতীয় অর্থনৈতিক বিকাশের জন্য শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উপর বিশেষভাবে বিবেচনা করে, যা আওয়ামী লীগ করে নেয়। সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির নবগঠিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা মহিদুর রহমান হেলাল ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব মুনাইম কবিরের নেতৃত্বে 3 মাস ব্যাপী আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশক্রমে ইউনিয়ন ব্যাপী কৃষক সমাবেশের উদ্যোগে আজকের এই শ্রীমঙ্গল ইউনিয়নের আজকের এই সমাবেশের সহযোগিতা সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সংগ্রামী জননেতা নবীন বক্স। বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন আমাদের জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মাহমুদুর রহমান। উপস্থিত রয়েছেন আমাদের জাতীয়তাবাদী কৃষক দল মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব, যার নেতৃত্বে আসলেই আমাদের জাতীয়তাবাদী কৃষক দল মৌলভীবাজার জেলায় একটি বৃহৎ সংগঠনের হতে যাচ্ছে। সেই নেতা মুনাইম কবির। উপস্থিত আমাদের জাতীয়তাবাদী যুবদল শ্রীমঙ্গল উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মহিউদ্দিন জারু সহ আমাদের জাতীয়তাবাদী কৃষক দল মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং আমার সামনে এই ইউনিয়নের আমাদের জাতীয়তাবাদী কৃষক দলের বিভিন্ন পর্যায়ে ছিল বক্তব্য শুনতে আমি আমাদের পক্ষ থেকে এবং আমাদের জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আপনার দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন, আসলে আমার পরেও প্রধান অতিথি বক্তব্য দিবেন। আমরা দুই একটি কথা বলে আমি চলে যাব। আজকে আপনারা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব সারা বাংলাদেশে কৃষকের উপর, বিশেষ করে কৃষক দল সহ কৃষকদের উপর যে রিচার্জ করতে যাচ্ছেন, সেই রিচার্জের অংশ হিসাবে আজকের এই মূলত আজকের এই অনুষ্ঠান। সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশের 80% মানুষ আমরা কৃষকের উপর নির্ভরশীল। আমরা কৃষক শ্রেণীর ছেলে। আমরা মনে করি কৃষক পাশে দেশ পাশে, কৃষক পাশে এই জাতি পাশে। সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা জনাব তারেক রহমানের যে নির্দেশ, সেই নির্দেশে আজকে মুনাইম কবিরে এই মৌলভীবাজার জেলায় প্রতিটি ইউনিয়নে একটি করে সমাবেশ করতে যাচ্ছে। অনেকটি সমাবেশে আমিও দেখি অত্যন্ত সফলভাবে এই সমাবেশগুলো হয়েছে। আজকের এই সমাবেশ প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এই শ্রীমঙ্গল উপজেলায় এবং শ্রীমঙ্গল ইউনিয়নের একটি শক্তিশালী সংগঠন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি কৃষক দলের আজকের এই আয়োজন যারা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার সদর থানা এবং জেলা শাখার পক্ষ থেকে সকল নেতৃবৃন্দকে আমি অভিনন্দন জানাই। আপনারা অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর প্রোগ্রাম এবং আমাদের নেতা অবশ্যই এই প্রোগ্রাম দেখবেন। সেই প্রোগ্রামের
আছেন বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিন্দাবাদ, কৃষক জিন্দাবাদ, দেশবাসী ভারত জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জওয়ান। আজকের এই কৃষক সমাবেশের প্রধান অতিথি এ পর্যায়ে বক্তব্য রাখবেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি জননেতা মতিন বক্স ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উত্তরপাড়া ইউনিয়ন কৃষক জেলা কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি এই অক্লান্ত পরিশ্রম করে গোটা জেলার কৃষকদেরকে উনি মহিলায় একত্রিত করে একটি সুন্দর কমিটি গঠনের লক্ষ্যে একদম বল্লেখা থেকে মৌলভীবাজার পর্যন্ত কাছাকাছি যাওয়ার বিচরণ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সদস্য আহ্বায়ক কমিটি। বর্তমান গতকাল থেকে কমিটিগুলো অনুষ্ঠিত হয়েছে সদরী বিএনপি উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিদুর রহমান হেলাল, উপস্থিত আছেন জেলা বিএনপি সাবেক সহসাংগঠনিক সম্পাদক আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাহমুদুর রহমান, উপস্থিত কৃষক দলের নেতা সাহাদ দলিল জওয়ান নেতৃবৃন্দ, উপস্থিত সামনে মাইনরিটিয়ান মহিলা যারা আছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম। সম্মানিত নেতৃবৃন্দ, কৃষক আছে দেশ আছে, কৃষক নাই দেশ নেই। আপনি শহরে বাস করেন আর আপনি গ্রামেও বাস করেন, আপনার হাত যদি মাটিতে না লাগে তাইলে খেতে ভাত যাবে না, রপ্তানি দিয়ে চলবে না। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে দল গঠন করার পর তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন, তার 3 বছরের মাথায় বাংলাদেশ খাদ্য সম্পূর্ণ হয়ে গেল। কি এমন জাদু ছিল তার হাতের ভিতরে? তার হাতের ভিতরে জাদু ছিল না, তার মাথায় আল্লাহ জাদু দিয়েছিল। গোটা বাংলাদেশে কৃষিকে আধুনিকায়ন করে খাল কাটার মাধ্যমে সেচ ব্যবহার করে উনি একটি কৃষি বিপ্লব করতে পেরেছিলেন। আর সেই কৃষি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ স্বনির্ভর ওটা অর্জন করলো এবং বাংলাদেশ 1981 সনে বাংলাদেশ 4 রপ্তানি করলো। আজকে আমরা খাদ্যের অভাব অনুভব করি, ইন্ডিয়া থেকে চাল আসে। এই গত বিএনপি সরকারের সময়ও ভারত থেকে চাল আমদানি করতে হয় নাই, কিন্তু গেল কয়েক বছর যাবৎ চাল নিতে হচ্ছে, আদা আনতে হচ্ছে, রসুন আনতে হচ্ছে, অনেকগুলা কৃষি পণ্য আনতে হচ্ছে। তার দুটো কারণ, একটি কারণ হচ্ছে রাষ্ট্রীয় অব্যবস্থাপনা, আর অন্যটি কারণ হচ্ছে আমরা সবাই জুতা স্যান্ডেল গায়ে দিয়ে শহরমুখী হয়ে গেছি। আমাদের বাড়ির পাশে যে আঙ্গিনা, সেই আঙ্গিনাটা এখনো খালি আছে। আমাদের মা চাষিরা দেখতাম বাজার থেকে আদা খরিদ করতেন না, বাড়ির ঘরের পাশে আঙ্গিনা, ঘরের কেন্দ্রের পাশে আদা কেনাটা হতো, পুরা বছর ওই আদা দিয়ে চলতো। হলুদ লাগানো হতো বাড়ির, যেগুলা ছায়া জায়গা আছে সেখানে একবার তুললে 4-5 টুকরি হয়ে যেত, পুরা বছর হলুদে চলতো। আজকে আমাদের হাত পকেটে ঢুকে গেছে, বাড়ির আঙ্গিনা খালি, আর আমরা 220 টাকা রসুন থেকে। এটা কারণ হলো আমরাও কৃষি থেকে দূরে চলে যাচ্ছি আর আমাদের অব্যবস্থাপনা চলছে। সম্মানিত নেতৃবৃন্দ, জিয়াউর রহমানের কৃষি আমল সৌরজিৎ ছিল বাংলাদেশে। সেই সৌরজিতের পরে এখন আবার আমার নেতা তারেক রহমান সাহেব তার যোগ্য বাবার উত্তরসূরি হিসাবে তিনি কৃষিকে সম্পাদিত রূপ দেওয়ার জন্য কৃষক দলকে নেতৃত্ব দিয়েছেন। তারা গোটা বাংলাদেশ ব্যাপী কৃষক দলকে সুন্দর করার জন্য তারা একটি প্রক্রিয়া গ্রহণ করেছে। তাই কৃষি নির্ভর দেশের প্রধান কাজ হচ্ছে কৃষি। যাই হোক, আমি একটি কথা বলতে চাই, আপনারা শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলার মানুষ, আমরা যারা বিগত সময়ে আজকে আমরা যারা এখানে বিএনপি করি, জিয়াউর রহমানের দল করি অথবা দল ছাড়া যদি কেউ আসেন, এইভাবে আপনারা 17 বছরের ভিতরে
কোনো প্রোগ্রাম করতে পেরেছিলেন আমার তো মনে হয়। তার কারণ হল একদলীয় চিন্তাধারা ছিল। শেখ হাসিনা সে মনে করেছিল এই দেশ এবং এই জাতি তার তালেদার গোলাম, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। আব্দুল শহীদ সাহেব যখন রাজনীতিতে আসেন পল্লীবিদ্যুৎ একটা এলাকা ছিলেন, আমি ওনার বাসায় গিয়েছিলাম আমাদের এলাকায় বিদ্যুতায়ন করার জন্য। কাকিনার 65 একটা পাঞ্জাবি আর ঘরের সামনে ছিল দুটো বেঞ্চ আর একটি সাইকেল ছিল ওনার 50। এই ছিল তার দেখার মতো জিনিস। আর চৌধুরীতে একটি পর্দার বেতনের ঘর ছিল। সেই আব্দুল শহীদ সাহেব 17 বছরে আঙ্গুল করে কলাঘাত হয়েছেন, ক্যানাডায় বাড়ি বানিয়েছেন, আর সর্বশেষ 3 কোটি টাকা সহ চুল হিসাবে আজকে মৌলবাজার কারাগারে তিনি আছেন। এই চুলের দলে শুধু বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে নাই, এই চুলের দলে বাংলাদেশের সংস্কৃতি আলেম ওলামাদেরকে বেইজ্জত করেছে, বিএনপির নাম যারা নিয়েছে তাদেরকে হত্যা, নির্যাতন, গুম, নিঃশেষ করার জন্য এমন কোন কাজ করে নাই এই কুলাঙ্গার আওয়ামী লীগেরা। তাদের জুলুম এমন পর্যায়ে পৌঁছেছে, আসমানের থেকে মাটি থেকে আসমান পর্যন্ত যতক্ষণ পথ ছিল তাদের দ্বন্দ্ব আর অহংকার আর জুলুম এতটুকু পৌঁছে গেছিল। আল্লাহ তাদের জুলুমকে কবল করে জালিমদেরকে মুক্ত করে দিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে চিরতরে এদেরকে বিতাড়িত করা হয়েছে। জুলুমের পরিমাণ যত বেশি আজাব তত সন্নিকটে থাকে। তাই জুলুম যারা করেছে আমরা অতীতের ইতিহাস যদি ঘাটি, আমরা যদি দেখি হিটলারের দিকে দেখাই, মুসলিম স্টালিন, ফেরাউন, নমরুদ, হামান, কারণ যার দিকে আমরা দেখাই না কেন, একটা শৈল শাসক এই পৃথিবীর বুকে দীর্ঘদিন বসে থাকতে পারে নাই। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা দিয়ে এদেরকে লাঞ্ছিত করে একদম নিঃশেষ করে দেওয়া হয়েছে। এই নমরুদের অনুসারীরা এই ফেরাউনের বংশধরদেরকে আল্লাহ এমনভাবে নির্মূল করে দিয়েছেন, আজকে তাদের নির্মূল পর্যায়ের নেতারা পর্যন্ত টেবিলের নিচ থেকে থেকে পুলিশ নিয়ে আয়, বিএনপি দেখা যায়। এত বেশি এরা জুলুম করেছে, এরা এখন মুখ দেখাতে পারে না। কিন্তু আল্লাহর রহমত, আমরা দীর্ঘ 17 বছর বিএনপি করেছি, বারবার এখানে যারা সবাই জেল কেটেছি, আমরা অনেকেই, আমি 5 জেল কেটেছি, ওনারা জেল কেটেছেন, জেল কেটেছে কিন্তু দেশ ঠিক করি নাই। আমার নেত্রী যখন খালেদা জিয়াকে 11 সময়ে দেশ থেকে বিতরণ করার জন্য মুখ্যমন্ত্রী মহিউদ্দিন একটি নির্দেশনা করেছিল, সেদিন আমার নেত্রী বলেছিলেন আমি দেশ ছেড়ে যাব না, এদেশের মাটি আমার, দেশ আমার। ঠিক এবারও তার জন্য বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য অনেক চক্রান্ত হয়েছিল। আমার নেত্রী মৃত্যুসজ্জায় বাংলাদেশ ত্যাগ করেন নাই। কিন্তু 1971 সালে যুদ্ধের প্রাক্কালে আমরা দেখেছিলাম, যুদ্ধ যখন লেগে যায়, যুদ্ধের ময়দান খালি রেখে শেখ মুজিবুর রহমান ইসলামাবাদ চলে গিয়েছিলেন গ্রেপ্তার হয়ে। এটা ছিল নাটক। সে স্বাধীনতা চায় নাই, সে চাইছিল পূর্ব পাকিস্তানে ও পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব, এই জন্য স্বেচ্ছায় সেদিন কারাবরণ করেছিল। আর তার মেয়ে শেখ হাসিনা কানের চিকিৎসার জন্য 11 সময়ে পরবর্তী মহামন্ত্রীদের সময়ে সে কানের চিকিৎসার জন্য ইন্ডিয়াতে চলে গেছিল। আর এইবার শেখ হাসিনা তার সমস্ত দূষণদেরকে নিয়ে এবারও সেটা বিদেশে চলে গেছে। এগুলো হচ্ছে তাদের একটা ট্র্যাডিশন, তাদের চরিত্র। তারা দুর্যোগে করলে দেশ ছাড়ে, আর শুরু করলে তারা লুঠে। এই লুঠেরা জাতি, এই লুঠেরা দল যাতে আর এদেশে আসতে না পারে, রাজনীতি করতে না পারে, সেই দিকে আপনারা খেয়াল রাখতে হবে। কারণ আমাদের ছাত্র জনতার যে রক্ত, যে নির্যাতন হয়েছে, তাদেরকে মুখে ধারণ করে একটি সুস্থ সুন্দর নির্বাচন হবে। সেই নির্বাচনে ইনশাআল্লাহ তারেক রহমানের দল বিএনপি জয়ী হবে, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আপনারা সবাই কথা উঁচু করে থাকবেন। আর এই কোরআনদার আওয়ামী লীগকে তাদেরকে সবসময় আমরা প্রতিহত করবো। তবে নিরহ আওয়ামী লীগ যারা আমাদের খেলা তাদের দ্বন্দ্ব সংঘাতে জড়ায় নাই, তারা তাদের দল করে আমাদের আপত্তি নাই, কারণ সব দলের এই লোক কাজকে আমরা জানি। কিন্তু যারা আপনাদেরকে ভোটের সময়ে গ্রেপ্তার করেছিল, অত্যাচার করেছিল, নির্যাতন
বক্তব্য খাই দিবা কইলাও মৌলভীবাজার জেলা কৃষক দলের পক্ষ থেকে নবগঠিত সদর মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ককে ফুলের শুভেচ্ছা জানাবেন। দারু ভাই ফোন কই দারু ভাই আসেন ভাই ভাই 1 মিনিট রাখো লুটুকা উকা দেখি ভাই লুট সব করে দিবে ওকে ভাই ওকে